आज मैंने गेमिंग ऑब्जेक्ट्स डाला है तो इनसे एक अच्छा सेटअप बनाते हैं। चलो देख क्या हो गया। क्या हो गया? कितना खून निकला था पता है? नहीं। मैं बोल रही थी तेरे बारे में अच्छा, क्या बोल रही थी? कि तेरे को थोड़ा भी परवाह नहीं कब? अच्छा, कि भाई का हाथ टूट गया तुम मस्ती कर। आंटी घर में क्या क्या है? मैं तो उनके साथ खेल रहा था, उनको बाहर लेके गया था, घुमाने के लिए। हैं? हाँ। फिर समोसे खाए, गोलगप्पे खाए, मोमोज खाए। वो उनके उन भैया के पास पैसे थे तो मैं 40 रुपये लेके गया था, तो मैंने एक वो जो बच्चा था उसको 20 रुपये वाला आइसक्रीम खिला दिया। প্যান প্যান এল কি রকম? প্যান এল প্যান ডি এর উপরে প্যানেল, তো প্যানেল এনে দেবো কালকে একটা খেয়ে দেখো। উমেশ, তারপর কি প্যান 40, তারপর প্যান টপ 40, তারপর প্যান ডি। লোকের তো এসি দেড়শো এমজির এসি লক্ষ্য দিয়ে দিই তাই যথেষ্ট। কথা বাদ দিলাম। প্যান ডি, প্যান্টো সেক ডিএসআর, তারপর প্যান্টো সেট ডিএসআর, এখন আবার চালু হবে প্যান এল। প্যানের উপরেও আছে না? হ্যাঁ, বম্মা বলছিল যে প্যানের উপরে আছে 25 টাকা না 26 টাকা না একটা, ওটার উপরে কিচ্ছু নেই, কিচ্ছু না, মানে কিছু হয়নি, হতেও পারে এরপরে। আর ড্যাডি ওটা ধরে নিয়েছে লোকটাকে, ওই জুয়েলারি, কিন্তু 1 কোটি পেয়েছে, 5 কোটি গায়েব। হ্যাঁ, আন্ধ্রপ্রদেশে পাওয়া গেছে। আন্ধ্রপ্রদেশে ওয়ো হোটেলের মধ্যে রুম নিয়েছিল, মুখেরই চলে এসছে, এর জন্য ধরা গেছে।
কোটি নেই ওর কাছে, ও নিজে মানে ভিডিও কনফারেন্সে এই এই বাবা এখনই যেত এটা এসছে, 5 কোটি নেই ওর, বলছেই না কোথায় গেছে। 1 কোটি পেয়েছে শুধু, তার কাছে ওর কাছে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে 1 কোটি টাকা ক্যাশ পেয়েছে। রেখে দিয়ে ওই 1 কোটি নিয়ে সবুজে দেখাই দিল। হ্যাঁ ওই 5 কোটি এবার মারের পেটে সব বেরিয়ে এই তো ডক্টর কে আরেকবার ফুকবে না নাকি? চুরি করেছে চুরি করেনি, একটা আমেরিকা থেকে মেয়ে এসেছিল ঘুরতে রাজস্থানে, তো যে সোনার হার না ওটা, ঠিক আছে? সোনার হার 300 টাকা দাম ওটা, তো মেয়েটাকে এমন পট্টি পরিয়েছে ওটাকে 6 কোটি টাকা বিক্রি করেছে, আর মেয়েটা 6 কোটি টাকা দিয়েও দিয়েছে, দিয়ে ওটাকে নিয়ে আমেরিকাও চলে গেছে, আমেরিকার শো কেসে লাগাবে, ঠিক আছে? শো কেসে লাগাতে গিয়ে যখন চেকিং হয়েছে তো বলছে এটা তো সোনাই না, এ তো অন্য কিছুই নেই এর মধ্যে, বলেছে এর মধ্যে সোনা আছে, স্যাফায়ার আছে, জ্যাম আছে, 6 কোটি টাকা নিয়ে গায়েব। এখন ধরা পড়েছে আজকে, 1 কোটি টাকা পেয়েছে ক্যাশ, আর তাও ওর মধ্যে 20 লাখ টাকা ওর কাছে 20 লাখ টাকা ওর কাছে ডলার ছিল, বাকি 80 লাখ টাকা 500 টাকা। হ্যাঁ। তারপরে মেয়েটা আবার আমেরিকা থেকে এসেছে, আমেরিকার এমবাসি থেকে পাওয়ার নিয়ে কেস করেছে। আর ও বিক্রি করতে রাজস্থান, জয়পুর, রাজস্থান হ্যাঁ জয়পুরের সিটি গোল্ডের জিনিসটা ছিল, দেখতে খুবই সুন্দর ছিল, আর এত বড় ছিল। ঘরেই গেছে তার কি ওইখানে ইয়ে না নার্সের না সবচেয়ে ভালো ও আছে। ইন্টারভিউ দিতে আসছে, নার্সের দিতে আসছে না, অন্য ইন্টারভিউ দিতে আসছে, বলছে কোনো অসুবিধা নেই, আর আবার একটু পিছিয়ে আবার খাটটা আমার জমিতে চলে ও ঠিক আছে 5 কোটি টাকা বাড়ি দিয়েছে, হ্যাঁ আরো মার খা দা খা এই সকালে যে ট্যাবলেট খাইতাম ওটা বন্ধ করে দিয়েছিলাম। ওই 1 কোটি টাকা নিয়েও পালিয়ে যাচ্ছিল থাইল্যান্ডে, ঠিক আছে? ওই বোট বেরোয় ওখান থেকে, ওয়াইজাগ থেকে ওই বোট বেরোয়, আর ওইখান থেকে পালিয়ে যাচ্ছিল পয়সা নিয়ে, আমি থাইল্যান্ড যাবো, ওখান থেকে বাপসি আসবো না ইন্ডিয়াতে। না খেয়ে আসলে 540 খেয়ে আসলে আর রাজস্থান থেকে বাই ট্রাক লিফট নিয়ে নিয়ে আন্ধ্রপ্রদেশ অব্দি পৌঁছেছে। ওখান থেকে ও কথা বলে দিয়েছিল কার কাছ থেকে, সে 5 লাখ না 10 লাখ টাকা নিচ্ছে, বাবু ভিডিওটা প্রপার জিজ্ঞেস করা আছে ওর কাছ থেকে, তো 10 লাখ টাকা নিচ্ছে ওর কাছ আসতে থেকে। বললো কথা বলছে ওকে ওই মালের জাহাজ আছে না, মালের জাহাজে ওকে পৌঁছে আগে সকাল 7টার সময় বের করে, ভোর 6টার সময় বের করে দেবো। ঠিক আছে কি বলছে? ভাত খাইছো? বলছে হ্যালো, ভাত খাইছো? খাবা এখন? ওইটা খেয়ে উঠলাম, ডাল আর ডিম রান্না করেছিলাম, ডিম কষা আর ডাল। কেন? এ নানো পূজা বিরিয়ানি আনিনি? अबे वीडियो रिकॉर्ड कर रहा हूँ मैं। পূজা বিরিয়ানি আনিনি? ভিডিও রেকর্ড করছি। না তুমি তো খাবা না। ও করছিল তো বিরিয়ানি নিয়ে যাবো। कहाँ लग रहा है सब, আমি क्या ওরা कर বলছি रहा है? তুই রাত্রিরে আমরা क्या हुआ? कितने लैपटॉप लगाएगा? आधे घंटे का लैपटॉप लगा रहा है तू। अमीर हूँ, কত ভয় পায় কি ফোন করেছে अब बहुत अमीर हूँ मैं। আসবে বলছে ঠিক আছে রাখি তাহলে ঠিক আছে এই কি যেন বলছিল ঠিকই দেবে বিরিয়ানি নিয়েছে যুগল বাবু খায় অফিসে গেছে খাসির বিরিয়ানি ওরা বানায় না ষষ্ঠীর পরের দিন 2 গুণ খরচা দিয়ে বিরিয়ানি বানায় ওর দিদি নিয়ে যায় না ওর দিদির আবার ঘরে গিয়ে রান্না করতে হবে ননদদের জন্য ঠিক আছে ননদদের রান্না করে ষষ্ঠীতে আসে বাপের বাড়িতে আবার গিয়ে রান্না করতে হবে দিদি বুঝতে পারছি ননদরা
বিয়ে হয়নি ননদদের? তো বিয়ে হয়ে গেছে না, ওরা ষষ্ঠীতে বাপের বাড়ি আসতো, রান্না সেরে 3টে-4টের সময় এসছে। রান্না বাড়ি সেরে 2 ননদের তারা ষষ্ঠী করতে এসছে, শাশুড়ি করবে না। এবার এই যে গেছে, ও গিয়ে রান্না করতে হয়, ও বিরিয়ানি নিয়ে যায় না, পূজাই নিয়ে আসে, পূজা নিয়ে এসে নিয়ে খেলো, যুগল করেছে। তো লাস্ট টাইম আমরা গেছিলাম, আমরা তো ওখানে খেয়ে এসেছিলাম। যুগল গায়ে খেয়ে করেছে, যুগলের জন্য নিয়ে আসছে। রতন খায় না তো, মা সেদ্ধ রতন তো তো কোনো অসুবিধা নেই তোমার। ভাড়া বাড়িতে লোকের জিনিস কেনে না কি আপু? আমরা তো এসেছি ছেলের পড়াশোনা, ছেলের ইয়ের জন্য এসেছি, ও তো কোনো অসুবিধা নেই তোমার, নিশ্চিন্ত থেকো। মা বলছে আচ্ছা তাহলে ঠিক আছে যাও। কি বলছে, কবে আসবে জানে? ফোন করবে এখানে অরুণ, 2-1 দিনের মধ্যে ঢুকবে। এখানে কোনো ইন্টারভিউ দিতে আসছে, কোনো হসপিটালে না, চাকরির ইয়েতে। ও তো আসলে পরে তো ফ্লাইটে আসবে। ও তো সাহেবকে বলবেন যেতে, সাহেবকে বলবেন এখান থেকে কী করে যাবো, সবই ও তো চেনে না না, যার জন্য জানে যে ও বড় হয়ে গেছে। ওকে তুমি ডাকবি না, তুই ডাকবি, তোর থেকে 1 বছর 2 বছর বড়। তুই ডাক, বোন তো, বোন হবে তো। বড় বোন, বড় দিদি। আমার তো ভাই আছে। তো ভাই বোন তো হবে তো এরা, হ্যাঁ। তাহলে এই কাকি কাকি কারে বলছে? আমাকে কি ডাকে? মামি ডাকবে। তো মামি ডাকবে, আরে তোমার মামি বোন। ডাকবে ডাক্তারটা। পিসকে তো পিসকে তো বোন বোনের তো, মেয়ে, হ্যাঁ। পিসকে তো বোনের মেয়ে। হ্যাঁ। ভাগ্নি হয়। মামি ডাকবে, ভাগ্নি আমার। মামি তাহলে, আচ্ছা হ্যাঁ, মাও বলছে না তোমার কিছু। ভাগ্নি, মানে তোমার বোনের মেয়ে। হ্যাঁ বোনের মেয়ে তো, তোমার কোন দিদি বোনের? হবে, তোমার দিদি হবে। মানে তোরা ভাই বোন হবি। তোমার কোন বোন? পিসতো তো বোন আছে না, বড় পিসিমার বড় মেয়ে। পিসকে তো বড় বোনের- পিসি। বড় পিসি ও, আমি কিন্তু কেন জানি। বড় ঠিক পিসিমার আছে। বাড়িতে গেছিলিস না, বাগুয়াটিতে? বড় বাড়ি? তো বড় বাড়ি, আচ্ছা, যে মারা গেছে ওই রিসেন্টলি। পিসিমার বড় মেয়ে, বড় মেয়ের ছোট মেয়ে। আচ্ছা, বড় মেয়ের ছোট নাতনি, মেয়ে। নাতনি। বুঝে, এবার বুঝেছি। ঠিক আছে। বড়টার মা পূজা বলছে তুমি জানো না বড়টা বিয়ে হয়ে গেছে? আমি বলছি তাই নাকি? আমরা জানি না। বলছে তখন ওরা যায়নি, আমারও খুব গরম কপাল, আগুনের মধ্যে পুড়ে যাচ্ছে আমার। জানো কপালটা পুড়ে যাচ্ছে আমার, পুরো আগুন বেরোচ্ছে কপাল দিয়ে যেন এরকম। আমার এসির হাওয়া গায়ে লাগছে না। আওয়াজ বেরোচ্ছে না, ফোন করছে। কেন হাসছিল তো, আমি যখন ঢুকছি ঘরে দেখে হাসছে। আমি জানি কালকে ওর ড্রামাটা করবে মনে হয়। জামা করবো না, বলে আমি ওটা শুধু এটা কি হবে? একটা তো ফ্লাইটে আসবে, ফ্লাইটে আসছে, 2 মিনিটের সময় লাগবে না, না? বাপের প্রচুর টাকা, ওই যে থরি ট্রেনে রাজধানীতে আসছে, ফ্লাইটে আসছে, না ফ্লাইটেই আসবে। তো গরমের মধ্যে মা বলছে তো অসুবিধা নেই, করছো কেন? পূজা বলেছে তারপর নটায় হ্যাঁ হ্যাঁ বল ভাড়া গাড়ি তো অত কিছু আছে, আমরা তো এতেই শুই, তো এত ভালো ভালো গল্প কে কি বলবে? মায়ের কথা বলছে। আমি বলছি, তাহলে ঠিক আছে। তারপর শিপ্রা বলবে যে আমি মিস্ত্রির বাড়িতে खत्म हो गया। उसकी गर्लफ्रेंड थी ना? किसकी? हाँ। हाँ? सब खत्म हो गया सर। लिली उसके मम्मी पापा से बात नहीं करता, अगर करता भी है ना, उसके पापा रोती है, बोलता है कि मेरे अपने मम्मी पापा से मिलने से मन नहीं करता कभी, রিতন বলেছে যে कि वो रोएंगे इसलिए। ওনার নম্বরটা দে, कॉल पे बात करते तो रोते हैं वो लोग। নম্বর নাই। क्यों? हाँ ऐसे उसकी गर्लफ्रेंड कहाँ তারপর गई? মার কাছে उसकी गर्लफ्रेंड ब्रेकअप कर लिया। নিয়ে বলছে তুমি নম্বরটা দাও। पैर कट गया इस वजह से? हम्म। আমার নাম রিজার্ভেশন নাই। না। আমি পড়াশোনার চাকরি বাকরির ক্ষেত্রে কি ऐसे गर्लफ्रेंड को ना लात मार के भगाना चाहिए। আজকে কত তারিখ? 13 না? কৌশলকে ফোন করে ভুলে মাথা থেকে বেরিয়ে গেছে আবার। बर्थडे क्या बर्थडे है ना? আমি ভুলে গেছি যে কৌশল আসবে। ওটা 11 তারিখে। ট্রেনে বসে 12 তারিখে পৌঁছে আজকে পরীক্ষা ছিল। না না, ফোন করবো না। যদি ইন্টারভিউ দিয়ে যদি এখানে পাস করে যায়, তাই না সাহেব? ইন্টারভিউ দিয়ে যদি মেয়ে যদি এখানে পাস করে যায় তাহলে হয়তো ওর সব এখানেই লেগে যাবে, এরকম মনে হয় না? কি ফিল্ডে পড়াশোনা করে? মা ওসব বলতে পারে? কোম্পানিতে। মা না, মা বলতে পারবে 4 না, পূজা বলতে পারবে, এটা ও আসলেই জানা যাবে কিসে কি ইয়ে করছে।
তারপরে ওখানে গেলে পরে ই থাকবে না। অরুণেরও তো ঘরে আগে কিছু ছিল না। কি ছিল হ্যাঁ? খাট ছিল, দুটা সারিয়ে ছিল। আমি গেছি তো জানি না। তাহলে? অরুণ ভালো না। আর সেটা ভালো করে জানে অরুণ যে এখানে আসলে পরে ওর মেয়ে আদর যত্ন পাবে। আমি ওর মাকে বললাম না, তুমি কি বলো আদর যত্ন কি আমি করবো না? আদর যত্ন কেন করবো না? তাও তো এখানে কোনো জায়গায় তোকে হয়তো নিয়ে যেতে পারি। আমার সঙ্গে ভাই একটু চল, খোলামেলা। অনেকে তো চেনে না, না হয়তো তোকে তোর সঙ্গে জন্যই ওর মনে হয় আরো বলছো এখানে যাও, ছেলেও তো বড় হয়ে গেছে, ওর ছেলে চেনে অনেক কিছু। ছোট মেয়েটা কুটনি ছিল ছোটবেলায়, না? ছোটবেলায় ছোট মেয়েটা কুটনি ছিল। দুই মেয়ে একরকমই দেখতে। তোর সঙ্গে খেলতো না, একরকম সায়নের দেখতে সঙ্গে না? খেলতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা জমজ গো, জমজ না? দেখতে একরকম। হ্যাঁ বুঝে গেছি। কিন্তু তোর সঙ্গে খেলবে না, সায়নের সাথে খেলতো না। আবার তোকে আবার ডাকতো একটু, তোকে তুই একটু পরিষ্কার ছিলিস তো, জন্য তোকে একটু ইয়ে করতো, সায়নকে অত পছন্দ করতো না। এরকম ছিল ছোটবেলা। নিয়ে যেতাম কিরকম করতে যেন আর বড়টাও ঠিক ছিল, বেশি কথা ওরা বলতো না, দুই বোনেও। আমি তো সেই ছোট দেখেছি ওই দুটো।